শালগম তরকারি মানে খুবই স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু। তো আমি আজকে আপনাদেরকে শালগম রুই মাছ দিয়ে রান্না করে দেখাবো। আপনারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখুন যে শালগম তরকারি কীভাবে রান্না করায়। তো চলুন যে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর। আমি অনেক দিন হয়েছে আপনাদের কাছে কোনো রেসিপি নিয়ে আসি নাই, তো এখনকার থেকে আমি ঋতু মতন আপনাদের কাছে রেসিপি নিয়ে আসবো। তো আজকে আমি এটাই যে শালগম নিয়ে আসি, এই যে বড় একটা শালগম দিয়ে আজকে আমি ভিন্ন স্বাদের একটা আমি রেসিপি করব রুই মাছ দিয়ে। তো এখানে আমি বড় 7-8 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছ দিয়ে আজকে আমি একটা ঝোল ফাঁক করবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কিভাবে রান্না করব। তো এই দেখুন আমি শালগমটা এইভাবে ছোটো ছোটো করে টুকরা নিয়েছি, সঙ্গে নিয়েছি আমি কয়েক টুকরা আলু। তো আমি শালগমটা প্রথমে আমি একটু হালকা ভাপ দিয়ে নিব গরম পানি দিয়ে। তো এই যে আমি একটা পাত্রতে শালগমটা বসিয়ে দিয়েছি, আমি হালকা একটু ভাপ দিলেই হবে। তো দেখুন আমার এই যে শালগমটা ভাপ হয়ে গেছে গিয়ে, এখন আমি তুলে ফেলবো। তো আমি এই যে মাছটা বাজারের একটা প্যান বসাচ্ছি, প্যানেটা আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ দিয়ে দিব। তো দেখুন এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ তুলে ফেলবো। তার ওই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ যদি ভাজা ভাজা আমি দেবো, আমি 1 চামচ দিব আদা বাটা, দিব আমি 1 চামচ দিব আমি হলুদ গুঁড়া, 1 চামচ দিব আমি মরিচের গুঁড়া। মরিচটা না করে যাতে পানি দিয়ে দেবো। আমি 1 চামচ দিব আমি ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন দিব আমি লবণ। তা আমি দিব কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিব। তো দেখুন এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন একদমই তেল ছেড়া দিছে। এখন আমি শালগমগুলো দিয়ে দিব। দেখুন এই যে আমার শালগমটা কষানো হয়ে গেছে, এখানে আমি 20 মিনিট মতন শালগমটা কষাইছি। এখন আমি গরম পানি দিয়ে দিব। তরকারিটা সবসময় গরম পানি দিলে তরকারিটা মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন এই যে আমার শালগম তরকারিটা তো আমার শালগম তরকারিটা হয়েছে। এখন আমি সবগুলো মাছ দিয়ে দিব। তারপরে এই যে শালগম তরকারিকে আপনারা কী বলুন আমাকে কমেন্ট করুন। এটাকে শালগম বলে বা কী বলে, আমাদের দেশে শালগম বলে। প্লিজ আপনারা আমার মতন এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। তো দেখলাম তো আমার শালগম তরকারিটা, এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তারপরে আমার মতন এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার এই শালগম তরকারি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং যারা নতুন হয়েছে তারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।